পরি আকাশে মনের আনন্দে উঠতে থাকে। হঠাৎ করে অজান্তেই তার হাত থেকে জাদুই দণ্ড পড়ে যায়, আর পরি বুঝতে পারে না। পরি আকাশে এদিক সেদিক উঠতেই থাকে। এদিকে পরির জাদুই দণ্ড কালু কাকের খেতে এসে পড়ে। কালু কাক জাদুই দণ্ড হাতে নিয়ে অবাক হয়ে বলে, এ কি, এটা তো একটা পরির জাদুই দণ্ড। হায় হায়, আমি কি গুপ্তধন পেয়েছি রে। পরির জাদুই দণ্ড দিয়ে আমি নিজে নিজে অনেক জাদু করে সোনাদানা নিয়ে আসবো। কালু কাক যখন এসব বলতে থাকে, ঠিক তখনই কালু আকাশের দিকে তাকিয়ে দেখে যে পরি বারবার এদিক সেদিক উঠছিল। আরে আরে, ওই তো একটা পরি, নিশ্চয়ই তার জাদুই দণ্ডটাই হারিয়েছে। ওই পরি যাতে বুঝতে না পারে, সেজন্য এই জাদুই দণ্ড লুকিয়ে রাখতে হবে। কোথায় লুকিয়ে রাখি, কোথায়? হ্যাঁ, আমার ডানার পালকে লুকিয়ে রাখি। এই বলে কালু তার ডানার পালকের মাঝে পরীর জাদুই দণ্ড লুকিয়ে রাখে। ঠিক তখনই পরি কালুর সামনে নেমে আসে আর বলে, এই কালু, তুই আমার জাদুই দণ্ড দেখেছিস? এদিক দিয়ে যাওয়ার সময় কখন যে আমার হাত থেকে পড়ে গেছে বুঝতেই পারছি না। এখন যে খুঁজেই পাচ্ছি না। কোথায়? না তো, আমি তো তোমার কোনো জাদুই দণ্ড দেখিনি। অন্যখানে খুঁজে দেখো। ওই তো তোর ডানার পালকের ফাঁক দিয়ে আমার জাদুই দণ্ড দেখা যাচ্ছে। দিয়ে দে, আমার জাদুই দণ্ড দিয়ে দে। এই বলে পরি কালুর ডানার পালকের ভাঁজ থেকে জাদুই দণ্ড বের করে নেয়। আসলে পরি, তোমার জাদুই দণ্ড আমার ডানার মধ্যে কি করে যে এসেছে আমি জানি না। চুপ মিথ্যেবাদী, চুপ কর। একটা পরীকে তুই মিথ্যে কথা বলছিস। যে মুখ দিয়ে তুই আমাকে মিথ্যে কথা বলেছিস, সেই মুখ আমি চিরদিনের জন্য বন্ধ করে দিব। ছু মন্ত্র ছু। কালু, তুই এক্ষুনি বোবা হয়ে যা। আ আ আ আ ক্ষেত থেকে এসে কি এসব করছো কালু? কি হয়েছে? কথা বলো। তোমার কি গলা ব্যথা করছে? কথা বলছো না কেন? কালু তার সমস্যার কথা কাকুলিকে বোঝাতে না পেরে কালু অন্য ঘর থেকে খাতা কলম নিয়ে আসে আর তার সমস্যার কথা লেখে, আর সেই লেখা কাকুলিকে পড়তে দেয়। কাকুলি সেই লেখা পড়ে চিৎকার করে কাঁদতে থাকে। ওরে, আমার কি সর্বনাশ হলো রে। আমার স্বামী পরীর অভিশাপে বোবা হয়ে গেছে রে। হায় 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 রে। কি হয়েছে? কি হয়েছে কাকুলি? এমন করে কাঁদছিস কেন? আমার কপাল পড়েছে রে টুনি। দেখ, কালুর এই লেখাটা পড়ে দেখ। কাকুলি টুনির হাতে কাগজটি দেয়। টুনি কাগজের লেখা পড়ে সব পাখির হাতে হাতে সেই কাগজটি দেয়। সবাই এবার সব জানতে পারে। কাকুলি, তুই কাঁদিস না। এই সখী, যা তো তাড়াতাড়ি কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ টুনি, আমি এক্ষুনি যাচ্ছি। কবিরাজ মশাই দেখলে ঠিক এর একটা সমাধান দিবে। এই বলে সুখী কবিরাজ মশাইকে ডাকতে যায়। আর কিছুক্ষণ পর কবিরাজ মশাইকে নিয়ে সুখীও ফিরে আসে। কই দেখি দেখি, কালুকে দেখি। সব বুঝতে পারলাম, কোনো সমস্যা নেই। কালুর এই পরীর অভিশাপ কাটানো যাবে। কিভাবে কবিরাজ মশাই, কিভাবে? আপনি আমাকে উপায় বলে দিন, আমি সেই উপায় মতো ব্যবস্থা করব। শোন কাকুলি, এই বনের উত্তর দিকে একটা কচু গাছের বাগান আছে। সেই বাগানে ব্যাঙদের বসবাস। ব্যাঙদের বাসস্থানে একটা ছোট্ট কচু পাতার ঘর আছে। সেই কচু পাতার ঘরে একটা ইলিশ মাছ আছে। সেই ইলিশ মাছ এনে যদি কালু কাককে ভাজি করে খাওয়ানো যায়, তবেই কালু কাক আবার আগের মতো কথা বলবে। আমি তবে এক্ষুনি সেই ইলিশ মাছ নেয়ার জন্য রওনা দিচ্ছি। তোমরা সবাই কালুকে দেখে রেখো। এই বলে কাকুলি বনের উত্তর দিকে রওনা দেয়। এরপর সেই কচু বাগানের কাছাকাছি পৌঁছে যায়। কাকুলি কচু বাগানের ভেতরে যেমনি ঢুকতে যায়, অমনি সেখানে দুটো ব্যাঙ এসে কাকুলির রাস্তা আটকায়। দাঁড়াও, খবরদার, এই কচু বনে প্রবেশ করবে না। আমরা তোমাকে ঢুকতে দেব না। কে তোমরা? আমাকে বাধা দিও না। আমি কারো কোনো ক্ষতি করব না। এই কচু বনের ভেতরে কচু পাতার ঘরে একটা ইলিশ মাছ আছে। সেই ইলিশ মাছ আমার খুব প্রয়োজন। ওই ইলিশ মাছ নিয়েই আমি চলে যাব। আমি এলে আর ও আমার বোন মিলে আমাদের এটা রাজ্য। তোমার মতো একটা সাপ একদিন আমাদের কাছে সাহায্য চেয়েছিল। আমরা তাকে সাহায্য করতে চেয়েছিলাম। সেই সাপ আমাদের সরলতার সুযোগ নিয়ে আমাদের বাবাকে খেয়ে ফেলে। তারপর থেকে আমরা আর কাউকে সাহায্য করি না। তুমি কি ছলনা নিয়ে এসেছো আমাদের রাজ্যে? বিশ্বাস করো, আমি তোমাদের সাথে কোনো ছলনা করছি না। আমি শুধু ইলিশ মাছ নিতে এসেছি। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। বিশ্বাস? আমরা আর কাউকে বিশ্বাস করি না। আমরা ছোট জীব বলে সবাই আমাদের উপর আক্রমণ করে। চলে যাও এখান থেকে, চলে যাও বলছি।
কাকুলি আর কিছুই করতে পারে না। কাকুলি কচু বনের সামন থেকে চলে যায়। এরপর কাকুলি উত্তরের বনে একটা গাছের ডালে বসে কাঁদতে থাকে। হায় হায়, আমি তো আমার স্বামীর জন্য ইলিশ মাছ নিতেই পারলাম না, এবার আমি কি করব? কাকুলি যখন এভাবে কাঁদছিল ঠিক দূর থেকেই দেখে একটা ঈগল কচু বনের ব্যাঙদের উপর আক্রমণ করছে। আজকে তোরা আমার খাবার হবি। কোথায় পালাচ্ছিস? আমার কাছে ধরা দে, আমার কাছে ধরা দে। শয়তান ঈগল, তুই এখান থেকে চলে যা, আমাদের উপর আর আক্রমণ করিস না। সবাই গর্ত থেকে নিজেদের রক্ষা করো, রক্ষা করো। বাঁচাও, আমাদেরকেও বাঁচাও, আমাদের উপর ঈগল হামলা করেছে, আমাদের বাঁচাও। কাকুলি এসব দৃশ্য দূরে গাছের ডালে বসে দেখে আর বলে, আরে আরে, ব্যাঙদের তো ওই দুষ্ট ঈগল আক্রমণ করেছে, আমাকে ওদের বাঁচাতে হবে, বাঁচাতে হবে। কিন্তু আমি কিভাবে বাঁচাবো? ঈগলের সাথে তো আমি পারবো না। হ্যাঁ, আমি একটা বুদ্ধি পেয়েছি, এখন আমার একটা জাল দরকার। এই বলে কাকুলি একটা জাল জোগাড় করে নেয়। তারপর সেই জাল নিয়ে কচু বনের দিকে উড়ে যায়। ঈগল যখন ব্যাঙদের ধরার উদ্দেশ্যে মাটিতে নেমে আসে, ঠিক সে সময় কাকুলি উপর থেকে জাল ফেলে দেয়। তারপর ঈগল সেই জালে আটকা পড়ে যায়। কে কে আমার উপর জাল ফেলেছে? ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। শয়তান ঈগল, তুই ব্যাঙদের কিছুতেই ক্ষতি করতে পারবি না, আমি তোকে জালে আটকে ফেলেছি। কাকুলি, আজ তুমি না আসলে আমাদের যে কি হতো? এই ঈগল আমাদের ধরে খেয়ে নিত। তোমরা কোনো চিন্তা করো না, এই ঈগল জাল থেকে আর ছাড়াও পাবে না, আর তোমাদের কিছু করতেও পারবে না। কাকুলি, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আসলে অনেক ভালো পাখি। এবার তো তোমরা আমাকে বিশ্বাস করো, এবার আমাকে ইলিশ মাছ দাও। তুমি আমাদের এত বড় উপকার করলে, কি করে ভাবলে আমরা তোমার উপকার করব না? এসো, তুমি আমার কচু বাগানে ঢুকে পড়ো আর কচু পাতার ঘর থেকে ইলিশ মাছ নিয়ে যাও, আর এদিকে আমরা সব ব্যাঙরা মিলে জাল সহ ঈগলকে দূরে কোথাও রেখে আসি। কাকুলি এবার খুব খুশি হয়ে যায়। তারপর সে কচু বনের মধ্যে ঢুকে ইলিশ মাছ নিয়ে চলে যায়। এরপর, এই দেখো, আমি ইলিশ মাছ নিয়ে এসেছি। আর তবে দেরি কিসের? তাড়াতাড়ি ইলিশ মাছটা ভেজে নিয়ে আয়, কালুকে তাড়াতাড়ি ইলিশ মাছ ভাজি খাওয়াতে হবে। এক্ষুনি এক্ষুনি ভাজি করে নিয়ে আসছি। এই বলে কালু কাককে ইলিশ মাছ খাওয়ানোর জন্য কাকুলি ইলিশ মাছ ভাজতে যায়। কিছুক্ষণের মধ্যে কাকুলি ইলিশ মাছ ভেজে নিয়ে আসে। এই যে আমি ইলিশ মাছ ভাজি করে নিয়ে এসেছি। কালু, তাড়াতাড়ি ইলিশ মাছ খেয়ে নাও। কালু কাকুলির ইলিশ মাছ ভাজি খেয়ে নেয়। তারপর কালুর মুখের কথা আবারও ফিরে আসে। আমি কথা বলতে পারছি, কথা বলতে পারছি, সবাই শুনতে পাচ্ছ? আমি কথা বলতে পারছি। যাক, কালুর মুখের কথা আবার ফিরে এসেছে। আই, চলো চলো, এবার সবাই নিশ্চিন্তে বাড়ি ফিরে যাই। কালু, তুমি আর কোনোদিন মিথ্যে কথা বলবে না। দেখলে তো মিথ্যে কথা বলার শাস্তি কি হয়। মিথ্যে বলা একদম ভালো নয়। ঠিক বলেছ কাকুলি, আমি এবার মিথ্যে কথা বলে উচিত শিক্ষা পেয়ে গেছি। কোনো কিছু পাওয়ার লোভে আর কোনো দিন মিথ্যে কথা বলবো না। চলো, সবকিছু যখন ঠিক হয়ে গেছে, এবার দুজনে মিলে ক্ষেত